সোনা মা, কি হয়েছে মা? তুমি কেন কাঁদছো? কেন কাঁদছো? দিদি ভাই, আমি বাবাকে কষ্ট দিয়েছিলাম বলে বাবা মা দুজনেই চলে গিয়েছে। দিদি ভাই, আমি প্রমিস করছি আর কখনো করবো না, সবার কথা শুনবো। তুমি ঠাকুরের কাছে মন থেকে ডাকো, হ্যাঁ? বাবা মা ঠিক ফিরে আসবে, হ্যাঁ? মন থেকে ডাকো, চলে আসবে। দিদি ভাই ঠিকই বলেছে। দিদি ভাই যেটা বললো সেটা শোনো। চলো আমরা ঠাকুরের কাছে গিয়ে বলি, কিন্তু ঠাকুরের কাছে গিয়ে কাঁদলে কিন্তু চলবে না। কেন? ঠাকুরের কাছে গিয়ে কাঁদলে ঠাকুর ভাববে যে আমাদের কোনো শক্তি নেই, কিন্তু রূপা তো স্ট্রং, সেই জন্য রূপা কাঁদবে না। পাটামে আমিও স্ট্রং। এই তো দেখেছো বৌদি, আমাদের বাড়িতে সোনা দিদি ভাই, রূপা দিদি ভাই দুজনেই স্ট্রং। তোমার থেকেও স্ট্রং। ওরা অলরেডি খুঁজতে শুরু করে দিয়েছে। অ্যাকশন নাও শুরু করেছে? হ্যাঁ শুরু করে দিয়েছে। বাবা, খোঁজ নেওয়ার জন্য তো একবার বাড়িতে আসারও দরকার ছিল। হ্যাঁ বাবা, কিন্তু ওরা আমার থেকে যা ডিটেলস নিয়েছে তাতে ওরা এখানে আর আসবে না, এবং সবকিছু ওদের হাতে। এই জয়, বৌদিদির কথা বলেছো? বৌদিদির কথা বলেছি, চিন্তা করি সবাই ভালোভাবে বাড়ি ফিরলেই বাঁচো। সেটাই তো চাই, ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করি। ঠাকুর, মা বাবাকে যেন খুঁজে পাওয়া যায়, তুমি দেখো। পাটামে, তুমি এখন কেন কাঁদছো? তুমি না স্ট্রং। পাটামে, তুমি কাঁদলে কিন্তু আমিও কাঁদবো। রূপা আর কাঁদবে না, তুমিও কেঁদো না কিন্তু। আমার দৃঢ় বিশ্বাস আমার বড় বৌমা সূর্যকে নিয়ে এই বাড়িতে ফিরে আসবে। তোমরা দেখো, মিলিয়ে নিও আমার কথা। ডাক্তারবাবু, আপনি কোথায়? একবার সারাদিন ডাক্তারবাবু। ঠাকুর, তোমার ডাক যখন পেয়েছি তখন তুমি আমার কাছে ওনাকে ফিরিয়ে দিও। আমার শুধু এটা জানার দরকার, দীপা তার বাবাকে কিছু বলেছে কিনা। আপনি কিছু জানেন? দীপার বাবা আমাদের বিশেষ কিছু এখন আর বলেন না। আপনাদের চোখ কান তো খোলা থাকে নাকি? না থাকে, কিন্তু বড় ব্যাপার কি বলতো, ওনার তো বয়সটা বেড়েছে, সেই জন্য আজকাল ওনার মেজাজটাও বেড়েছে। আরো বড় ব্যাপার হলো উনি আজকাল ডালে ডালে চলেন, মাটিতে পা রাখেন না। আরো বড় ব্যাপার হচ্ছে, যদি উনি ফিরে এসে তোমাকে এখানে দেখেন, তোমরা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, কেটে পড়ো। তাহলে দীপা গেল কোথায়? ক্লুই পাবে কোথা থেকে? সূর্য আর দীপা। বলি দীপা কোথায় হাফিস করলে? আমি কোথা থেকে জানবো? ওরা তো দুজনকেই হাফিস করে দিয়েছে রে। এখানে যা বলছিস কি শুনেছি। ও মা, খবর কার সত্যি নাকি? গায়ে হয়ে গেছে মানে হয়ে গেছে সত্যি বুঝি? এই কথা আর কি বলি তোকে বল। বিড়বিড় করে এই কথাই বলছিল। ভেবেছে বোধ আমি কালা, জানি না তো কালা সেজে থাকি। কানটা এখন টান টান হয়ে আছে। খবরটা একেবারে টান টান। সুযোগ ছাড়া যায় না, এইটাকে টুক করে দিয়ে মরতে হবে সেনগুপ্ত বাড়িতে। বুদ্ধি আর তোর খোলেনি না, এই সুযোগ একটু করে সে দিয়ে মরতে হবে। তাই কখনো হয় নাকি? তাই কখনো হয় নাকি? এমন সুযোগ হাতছাড়া করা যায় না, সেইটা হয় না। শোনো না মা, মন করে বলুন না, চলে যায়। ওরে না রে, এখন নেই দেই করে নাচতে নাচতে রে এই খবর নিয়ে যায়, ওরা আমাদের ধরে জেলে ঢুকিয়ে দেবে। নেই দেই করে নাচতে নাচতে কেন যাবো রে পাগলি? কান্না কেঁদেছো মা, তোমার অভিনয় যেন ওরা জানে না। ধরবে টুটি এই যে মেয়ে, বলো না শোনো না, আমার কথা শোনো না। এই ভাঙা পানি এপার ওপার করি। ও ছোনা মা আমার কোথায় পেলেছো বলো? গপ করে খেয়ে নিলে সূর্যকে। আরে আমি কিছু জানি না, অদ্ভুত ব্যাপার আপনাদের।
বুড়ি মানুষ উল্টো পাল্টা কথা বলে। তুমি আমার সঙ্গে, আমি তোমার বন্ধু। আমায় বলো তো সরিয়েছ তাই সরিয়েছ আছে না গেছে? বলো 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 আমাকেও দেখুন, গেলে আপনাদের দীপা যাবে, সূর্য নয়। আমি সত্যি জানি না ওরা কোথায় আছে, আমি তো তাই আপনাদেরকে জিজ্ঞেস করতে এসেছিলাম। সত্যি বলছি তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না। খালি মুখে বাড়ি তো জগৎ আসলে পুরোটাই ফাঁকা। ঠিক বলেছিস ঠিক বলেছিস। খালি করবো করবো ভাবে আর বলে, পারবে বলে মনে হয় না। কি বলতে চাইছেন আপনি? কান খুলে ভালো করে শোনো। সূর্য তোমার বন্ধু, পুক করে সরিয়ে দিতে পারবে ওকে সরানোর সোজা। আসল হলো দীপা। তাকে যদি সরাতে পারো তাহলে সবার সব দিক দিয়ে সুবিধে। চুপ করুন, যত সব বাজে কথা আপনাদের। ননসেন্স। ওমা গেলে নাকি? হ্যাঁ আরে কি বলে গেল রে? এই কি একটা লং চেন বলে গেল? নিরেট বোঝো? নিরেট? হ্যাঁ হ্যাঁ, ঘটের মাথা নিরেট। কিছু নেই। টক 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 তোমার আছে? গেল যা, যত ঘটে বুদ্ধি যেন তোমার আছে, আমাদের সব ঘট ফাঁকা। মরগে যা, আমার আর কি। Idiots! দীপার যা খুশি হোক, যা খুশি হোক, আমাকে সূর্যকে বাঁচাতেই হবে। এখন একটাই উপায়, ওই লোকগুলোকে আমাকে খুঁজে বের করতে হবে। ওই লোকগুলোই কিছু একটা করেছে, আই এম শিওর। ওরা সব জানে। দীপার পৌঁছানোর আগে আমাকে সূর্যের কাছে পৌঁছতেই হবে, ওকে বের করে আনতেই হবে। ঠাকুর ঠাকুর তুমি দেখো, তোমার আশীর্বাদে যেন আমি ডাক্তারবাবুর খোঁজ পাই। খুব শিগগিরই যেন আমি ওনার কাছে পৌঁছে যেতে পারি। সেরকম হলে আমার আয়ু দিয়ে ওনাকে রক্ষা করো তুমি। আমাকে পথ দেখাও, পথ দেখাও ঠাকুর। দিদি একটু প্রসাদ দাও না, এই একটু প্রসাদ দাও না, ছেলেটাকে বাঁচাতে হবে। একটু একটু প্রসাদ দাও না মা। বাঁচালে তুমি মা, এবার তার মুখে এটুকু তুলে দিতে পারলে শান্তি। চাঁদ পানা মুখখানা কেমন শুকিয়ে গেছে, প্রাণ যায় যায় অবস্থা। বুড়িমা, তুমি এই প্রসাদটা কার জন্য নিয়ে যাচ্ছ? সে কি তোমার কেউ হয়? না ভাই, আমার তিনকুলে কেউ নেই। কার না কার ছেলে কেমন ভাবে রাস্তায় পড়ে আছে, ছেড়ে আসতেও পারছি না। তাই ওর জন্য একটু খাবারের ব্যবস্থাই করতে এসেছি। আচ্ছা, ওনাকে কেমন দেখতে? ওই যে বললাম, কত সুন্দর মুখটা, একেবারে রাজপুত্রের মতো। সে কি বলেছে ও কোথায় থাকে বা কিছু? তেমন কিছু না, শুধু থেকে থেকে সোনা আর রূপার নাম করছে। বুড়িমা, উনি কোথায়? আমাকে ওনার কাছে নিয়ে যাবে প্লিজ। ওই তো রাস্তার ছাদে পড়ে আছে। আমি যাবো তার কাছে, তুমি প্লিজ নিয়ে চলো আমাকে। তুমি কি তাকে চেনো? হ্যাঁ বুড়িমা, চিনি। তুমি তাড়াতাড়ি নিয়ে চলো ওনার কাছে। সে কি? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই প্রতীক, বলছি যে ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা হলো, বুঝলি? কিছু তো একটা হয়েছে রে। সূর্য অনেকগুলো এটিএম কার্ড থেকে টাকা তোলা হয়েছে, আর সূর্যর ফোনে জিপিএস লোকেশন যেখানে ট্র্যাক করা গেছে তার আশেপাশে এটিএম কাউন্টার থেকে তোলা হয়েছে। তার মানে নিশ্চয়ই কেউ সূর্যর ওয়ালেটটা চুরি করেছে মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে, ওয়ালেট চুরি গেছে। তার মানে সূর্যর কিছু হয়নি। সূর্যর বিপদ হলে আমি অন্তত বুঝতে পারতাম। কেউ একটা জল নিয়ে এসো। সেই
থেকে এখানে পড়ে আছে। আমি তো ভেবেছিলাম না না, ওনার কিছু হবে না, ওনার কিছু হতে দেবো না আমি। ডাক্তারবাবু, ওনার অনেকটা রক্ত বেরিয়ে গেছে, যেভাবে আমি হসপিটাল ডাক্তারের ব্যবস্থা করতে হবে, আপনারা প্লিজ একটা হেল্প করুন। ডাক্তারবাবু, আপনার কিচ্ছু হতে দেবো না আমি। আপনি ওর কেমন? আমি আরে কে কার সঙ্গে কি সম্পর্ক এসব জেনে কি হবে? মানুষ মানুষের বিপদে সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। দেখছো না কেমন আকুল হয়ে কাঁদছে? স্ত্রী ছাড়া আর কি হবে? এই শোনো তো, তোমরা সবাই মিলে একটু ধরাধরি করে ওকে মন্দিরের ভেতরে নিয়ে চলো তো, চলো। আচ্ছা আচ্ছা। এই নিন, চাদরটা যদি প্রয়োজন হয় ওনার গায়ে দিয়ে দেবেন পরে। আপনার এই অবস্থাতে আমার নাম কষ্ট হচ্ছে আপনার? এই তো আমি, দেখুন আমি আপনার কাছেই আছি। আমি আছি আপনার পাশে ডাক্তারবাবু, আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না।